ইবাদতে শিরিক ঢুকলে ইবাদত কবুল হবে না। শিরিক দুই প্রকার, আমি সংক্ষেপে বলছি। শিরক আকবার, শিরক আসগার। বড় শিরিক, ছোট শিরিক। বড় শিরিক, ছোট শিরিক। আমি বুঝাবো। ছোট শিরিক মানে তাবিজ ঝোলানো ছোট শিরিক। ডোর দেওয়া, নুনু ফল দেওয়া। নুনু ফল বুঝেন আপনারা? বাচ্চা ছেলেকে কুমোরে কি পরায় ওটা? আচ্ছা, যেটাই বলেন বলেন, আপনার মতো বলেন। সকালবেলা উঠার সময় মা একটা ফুটা মারে না এখানে একটা, এটা হলো শিরিক। এইগুলো হলো ছোট শিরিক। তবে যারা ছোট শিরিক করে তাদের সালাত, সিয়াম, হজ, যাকাত কিছুই কবুল হয় না। যারা এযাবৎ তাবিজ পরে সালাত আদায় করেছে তাদের সালাতের এক নেকিও হয়নি, সালাত কবুল হয়নি। একটা পার্থক্য, তাদের আমল একটাও নাই, তাদের ইমানও নাই, আমলও নাই, তবে মুসলমান থেকে বের হয়নি এখনো। যারা তাবিজ পরে তাদের আমলও নাই, ইমানও নাই, শুধু মুসলমানিত্বটাকে বাকি আছে। বুঝতে পারেন না? মানে গাছটার পাতাও নাই, ফলও নাই, তবে মরেনি। কি এটা? ছোট শিরিক। আর বড় শিরিক যেটা, বড় শিরিক, বড় শিরিক মানে মাজারে টাকা দান করে, পীরের দরগায় গিয়ে সাহায্য চাওয়া, ওরুসে যাওয়া, এইগুলো সব বড় শিরিক। মাজারে সেজদা করা বড় শিরিক, বাবাকে উপলক্ষ করে দান করা বড় শিরিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত থেকে আমার উপকার করতে পারেন এই বিশ্বাস করা বড় শিরিক। এটা হলে ইমানও নাই, আমলও নাই, ইসলামও নাই, গাছও নাই, একবারে। এর ফজিলত কি জানেন? বড় শিরিকের একবার শুধু 1 টাকা দান করে দেখবেন, এ তো পরীক্ষা করে দেখেন। নাউজুবিল্লাহ, খবরদার। একটা জিনিস পরীক্ষা করা যায় না, দেখি কেমন হয়। সবই তো পরীক্ষা করেছেন, করেননি জীবনে? আগে তো ব্যবসা করতে ল্যান্ডের, এখন বলছেন না এটা না করে একটু চাউলের ব্যবসা করে দেখি কেমন হয়। তাও তো করেছেন, ওইটা হলো না, বলছে এবার কাপড়ের ব্যবসা করে দেখি চলে কিনা। কিন্তু সবই তো পরীক্ষা করেছেন, কিন্তু পরীক্ষা করে দেখেছেন যে বিষটা খায় দেখি মরি কিনা? কেউ নাই এখানে? একজন হাত তুলে তো দেখি। কেউ নাই। বিষ খেয়ে দেখি মরি কিনা, এরকম কেউ আছেন? হ্যাঁ, কথাটা মনে রাখবেন। কেন? বিষ খেলে মরবে, ওর আকীদা খুব চূড়ান্ত। এই আকীদা খুব সহি, এটা সহি আকীদা। এই আকীদা খুব শক্ত। বিষ খেলেই মানুষ মারা যাবে, অথচ বিষ খাওয়ার পরে নাও মরতে পারে। কিন্তু আকীদা এই ব্যাপারে খুব শক্ত, মরে যাবে তাই কোনদিন পরীক্ষা করেনি। কিন্তু অনেক মানুষ বাঁচে না। বিষ খেয়েছে মহিলা, কিন্তু গোবর টবর খাওয়ায় আগে বাঁচা রাখছে। আসলে এরকম বিষ খেয়ার পরে মানুষ বাঁচতে পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, যা খবর দিয়েছেন, এর 19 থাকবে, 20 থাকবে, 20.5 হবে না, 19.5 হবে না, 20 থাকবে। ওইটা চেঞ্জ হতে পারে, ওইটা চেঞ্জ হতে পারে, কিন্তু এটা চেঞ্জ হবে না। আমি আপনাকে কিভাবে বুঝাবো? শিরিক কি জিনিস? শিরিক কি জিনিস? আপনি যখন টাকা একটা দান করলেন, টাকা একটা মাজারে দান করলেন, বেদাতের আস্তানায় দান করলেন, দান করা মাত্রই আপনার আমলও নাই, ইমানও নাই, ইসলামও নাই। এখন বলে দেব, দলিল সহ বুঝাবো। এখানকার মনে হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ব্যক্তি শিক্ষিত মানুষ আছেন এখানে, শহর এলাকার। আমার এই বক্তব্য বুঝলেই একটা মানুষ যদি বুঝে তবুও সফল আজকে, আলহামদুলিল্লাহ। পেশাব করেছেন ওযু করার পরে, ওযু আছে? ঠিক তো? একটুকু নাই? একটু ভেবে দেখেন, ভেবে উত্তর দেন। কিন্তু রোজা রেখেছিলেন, দুপুরবেলা স্ত্রী সহবাস করেছেন, আছে?
কেন অর্ধেকটা থাকার কথা নাই? এ মর্মে আপনার কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কি কথা বলেন আপনি? আবার বলেন, ভালো করে বুঝায় বলেন। কিন্তু পেশাব করেছেন, অজু আছে? অজু করার পরে পেশাব করলে অজু থাকে না, এ মর্মে যেমন আপনার কোনো সন্দেহ নেই। সিয়াম রেখেছিলেন, স্ত্রী সহবাস করেছেন, সিয়াম রেখেছিলেন, দুপুর বেলা স্ত্রী সহবাস করে ফেললেন, সিয়াম নেই, এমার মধ্যে যেমন কোনো সন্দেহ নেই। শিরিক করলেন তো ইমানও নেই, আমলও নেই। এইরকম বিশ্বাস করতে হবে। বিশ্বাসটাকে বুঝাতে পারলাম? আশিরকু ফিত তাওহীদ কাল হাদাসু ফিল উযু। হাজী সাহেব বলছেন না, হজ্জের নেকি নষ্ট হবে না, আপনি যতই ওয়াজ করেন। হজ্জের নেকি কেন? যা তাই কষ্ট করে হজ করেছি, এই নেকি নষ্ট হওয়ার প্রশ্নই আসে না। আমি বললাম যে হ্যাঁ, আপনার বিশ্বাস তো ওই লোকের মতোই 10 বছর যাবত রুই মাছ চাষ করছে, এক একটার ওজন হয়েছে 15-16 কেজি, বিষ যতই দিক না কেন এই মাছ মরবে না? কি মরবে না? এই পুকুরে 10 বছর যাবত মাছ চাষ করেছে, বিষ দিলে মাছ মরবে, পানি নষ্ট হবে না? হ্যাঁ, মাছও মরবে, পানিও নষ্ট হবে। ঠিক শিরিকের ঘটনাটা এইরকমই। শিরিকের ঘটনাটা এরকমই। আপনাকে কিভাবে বুঝাবো, বুঝাতেই পারছি না। 4 নম্বর খন্ডের 156 পৃষ্ঠা মুসনাদ আহমদ, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 10 জনের একটি জামাত এসেছে ইসলাম গ্রহণ করার জন্য। 9 জনকে কালেমা শাহাদাত পড়া দিলেন, একজন বাদ রাখলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, কি ব্যাপার, আমরা তো আসলাম 10 জন, একজনকে বাদ দিলেন কেন? কিভাবে গ্রামে ফিরে যাব এ লোককে নিয়ে? তখন বললেন, ফিহি তামিমা, দেখো আমাকে জিবরিল এসে বলে দিয়েছেন ওর ভিতরে তাবিজ বাঁধা আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাবিজ বাঁধা আছে। লোকটা ভিতরে হাত দিয়ে তাবিজটা ছিঁড়ে ফেললো। ফেলার পরে তাবিজ থাকাকালীন ও কালেমা শাহাদাত পড়ার যোগ্যতা রাখে না। ও নামাজ পড়ার যোগ্যতা করলে কোথায় থেকে? ও হজ করার যোগ্যতা কোথায় থেকে? আশ্চর্য। তাবিজ যখন খুলে ফেললো তখন আল্লাহ নবী তাকে কালেমা শাহাদাত পড়িয়ে দিলেন। আমি কি বুঝাতে পেরেছি তাবিজ কত খারাপ?